এটা আপনাদেরকে করতে। ভাইরা শুনুন, এই যে বাবাদের কেবল কাজ ইনকাম করা নয়, সারা দিন রাত দৌড়াবেন, আর দিন শেষে আপনার সন্তানরা তারা আপনার জন্য কিয়ামতের দিন অভিশাপ হয়ে দাঁড়াবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। মায়েরা আছেন, সারাদিন কষ্ট করছেন, রান্না বান্না করছেন, সন্তানদের পেছনে দৌড়াচ্ছেন, তারা ঠিকমতো পড়লো কিনা, খেলো কিনা, ঘুমালো কিনা, গোসল করলো কিনা, জামা কাপড় ঠিকমতো আছে কিনা, এত কষ্ট করেছেন। কিন্তু কিয়ামতের দিন গিয়ে দেখবেন এই শত্রুরা ইন্নামা আমওয়ালুকুম ইন্নামা আওলাদুকুম ওয়া আজওয়াজুকুম আদুউল লাকুম ফাহযারুহুম। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের সন্তান, তোমাদের স্বামী, তোমাদের স্ত্রী কিয়ামতের দিন তোমাদের শত্রু হয়ে যাবে। তোমাদের সন্তানরা তোমাদের শত্রু হবে কিয়ামতের দিন, তোমাদের স্বামী অথবা তোমাদের স্ত্রীরা কিয়ামতের দিন তোমাদের শত্রু হবে। ফাহযারুহুম, আল্লাহর ব্যাপারে তাদেরকে ভয় করো, আল্লাহর ব্যাপারে তাদেরকে ভয় দেখাও। এদেরকে যদি সত্যিকার অর্থে দুনিয়ায় আপনি এদেরকে যেভাবে লালন পালন করছেন, এদেরকে দেখাশোনা করে রাখছেন, এদের কল্যাণের জন্য উদ্গ্রীব বাবারা দৌড়ান সারাদিন, মায়েরা সারাদিন কাজ করেন, আপনার সন্তানরা যদি আপনার চোখের সামনে কিয়ামতে জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হয়, হেঁচকে টেনে নিয়ে যাওয়া হয়, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যে জাহান্নামের দিকে টেনে নেওয়া হয়, অথবা আপনার সন্তানের সামনে যে আপনাকে জাহান্নামের দিকে টেনে নেওয়া হয়, আপনার সন্তানদেরকে রক্ষা করার জন্য যেই দৌড়ানি আপনি দৌড়ালেন, এই দৌড়ানির কারণে যদি আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তাহলে এই দৌড়ে করলেন কি? তাহলে এই দৌড়াদৌড়ি করতে আপনার নিজের ধ্বংস আপনি নিজে রেখে নিয়ে আসলেন। বরং চলুন সম্মিলিতভাবে, সমন্বিতভাবে আমরা যেন একসাথে জান্নাতে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলেছেন যে জান্নাতে তোমাদেরকে আনতুম ওয়া আজওয়াজুকুম ফিহা তুহবারুন, তোমাদেরকে এবং তোমাদের স্ত্রীদেরকে, তোমাদের সন্তান সন্ততিকে কিয়ামতের দিন জান্নাতে অভিনন্দন জানানো হবে, সবাইকে একসাথে স্বাগত জানানো হবে। একদল লোক তারা পরিবার পরিজন নিয়ে জান্নাতে বসবাস করবে, আরেক দল লোক তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। যেমনি ভাবে যুদ্ধক্ষেত্রে সন্তান একদিকে হারিয়ে যায়, পিতামাতা অন্যদিকে হারিয়ে যায়, এবং স্বামী স্ত্রী অন্যদিকে হারিয়ে যায়, এরকম হারিয়ে যাবে কোন এক সময়। সে কিয়ামতের দিন কেউ কাকে চিনবে না। ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। সেদিন আপনারা দেখবেন যে আপনার ছেলে আপনাকে দেখে দৌড়াচ্ছে, আপনি ডাকছেন বাবা আমি তোমার মা, না আমি তোমাকে চিনি না। আপনার মেয়েকে আপনি ডাকছেন মা আমি তোমার বাবা, না আমি তোমাকে চিনি না। আপনার স্ত্রীকে ডাকছেন আমি তোমার স্বামী, না আমি তোমাকে চিনি না। কারণ সেই দিন লোকেরা ভয় পাবে যে আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার স্বামী, আমার সন্তান, এরা যদি আমার কাছ থেকে একটু নেকি চায়, এরা তো আজকে যদি আমাকে বলে আমাকে বাঁচাও, আমি তো বাঁচানোর কেউ না। অতএব সেই দিন আজকে যেমনি ভাবে আপনারা তাদের পক্ষ থেকে, তাদের জন্য, তাদের আল্লাহর পক্ষ থেকে তাদের আমানতদার, এই আমানতদারিতা যথাযথভাবে পালন করা হয়, যদি উৎকর্ষ এই শিক্ষা প্রতিষ্ঠানের মতো শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনাদের সন্তানদেরকে আপনারা নিয়ে আসেন, যেখানে আপনাদের সন্তানদের বলা হবে আপনাদের রব কারা, ওদের রব কারা, কারা তাদেরকে কে তাদেরকে সৃষ্টি করেছে, কার কাছে তাদেরকে ফিরে যেতে হবে, এই দুনিয়া তাদের আগমনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, কিভাবে এই দুনিয়া তাদের জীবন পরিচালনা করবে, যেখানে তাদেরকে শেখানো হবে পিতা মাতার সাথে আচরণ কেমন হবে, যেখানে তাদেরকে শেখানো হবে পরিবারের বন্ধনটা কেমন হবে, যেখানে তাদেরকে শেখানো হবে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর, কোনটা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, কোনটা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এরকম জায়গায় নিয়ে আসা এটা আপনাদের দায়িত্ব। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা নবী রাসূলকে বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। তুমি তোমার পরিবার পরিজনকে, তোমার সন্তানদেরকে নামাজের জন্য আদেশ প্রদান করো। তুমি যদি তাদেরকে নামাজের জন্য আদেশ প্রদান করো এবং তারা যদি ঠিকমতো সালাত আদায় করে, তাহলে এর বিনিময়ে আমি তাদেরকে রিজিক প্রদান করব। রিজিক আর অন্য কারো কাছে তালাশ করতে হবে না। আপনি রাতের বেলা আপনার সন্তানদেরকে নিয়ে তাহাজ্জুদে কবে ডেকে উঠেছেন বলেন? কয়জন আছেন যে আপনার সন্তানকে নিয়ে তাহাজ্জুদে নামাজের জন্য জেগে উঠেছেন, কিন্তু একসাথে তো বৈশা সিনেমা দেখেন, একসাথে বৈশা তো খেলা দেখেন। আপনার সন্তানকে নিয়ে যদি আপনি এই জাতীয় খেলাধুলা যদি আপনি দেখেন, তাহলে আপনি কি শেখালেন, কোন কালচার শেখালেন তাকে? একসাথে যদি বসে সিনেমা দেখেন বা নাটক দেখেন, অথবা যদি পরিবারে বসে আপনার সন্তানদেরকে নিয়ে বিভিন্ন ধরনের, তাদের সামনে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যক্তিদের ব্যাপারে কুৎসা বিষোদ্গার করতে থাকেন, গীবত করতে থাকেন, নামিমা করতে থাকেন, তাহলে এই সন্তানদেরকে আপনি শেখালেন কি? ওদেরকে বরং আপনার নিজের হাতে আপনি গলা টিপে হত্যা করলেন। আপনি তাদের সামনে আদর্শ প্রদান করতে হবে, আপনাকে তাদের সামনে আদর্শ হতে হবে। আপনি দেখেন না নবী রাসূলরা তারা কি করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি আল্লাহর রাস্তায় জবাই করছি, তোমার মত কি? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বলেন, হে আমার বাবা, আপনাকে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন আপনি তাই করুন, আপনি দেখবেন আমি ধৈর্যশীল। এখন আপনার ছেলেদেরকে একটু বলেন তো, ছেলে মেয়েদেরকে, যে আল্লাহ বলেছেন আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দিতে, বলবে তো পাগল, সারা পাগলা গারদে নিয়ে বন্দী করে রাখো। আপনি তৈরি করতে পারেন না, কিন্তু তার সন্তানকে তিনি কিভাবে তৈরি করেছেন দেখেন। বাবা বলেছেন আমারকে আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমাকে টু স্লটার ইউ ফর আল্লাহ,
And the son immediately said that you do it what is ordered, what you are ordered by Allah. You will see me to be patient. তুমি দেখবে যে আমি ধৈর্যশীল। এটা শিক্ষা দিতে হয়, বাবাদেরকে শিক্ষা দিতে হয়। যদি বাবারা হালাল ইনকাম করতে পারেন সন্তানদের জন্য, তাহলে নিশ্চিত থাকেন এই সন্তানরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। ওদেরকে হালাল খাওয়ান, আপনি কষ্ট করে ওদেরকে মানুষ করলেন, আপনার সন্তানরা বলুক ভবিষ্যতে আমার বাবা কষ্ট করে আমাকে চালিয়েছে, কিন্তু হালাল খাওয়াইছে, হারাম কোনোদিন খাওয়ায় নাই। এটা বলুক, এতটুকু স্পিরিট ওদের মধ্যে তৈরি হোক, এতটুকু আদর্শ ওদের মধ্যে তৈরি হোক। ওদেরকে হারাম খাওয়ালেন, এই হারামের কারণে আপনি নিজেও জাহান্নামের পথে গেলেন, ওদেরকেও জাহান্নামে নিয়ে গেলেন। আপনি কি তাদের কল্যাণ করলেন নাকি অকল্যাণ করলেন? এই বাচ্চাগুলো তো নিষ্পাপ আকারে পৃথিবীতে এসেছে, এদেরকে পাপী কে বানালো? এরা যদি এখনই মারা যেত, এরা জান্নাতে চলে যেত, কিন্তু আপনি তাকে বড় করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। এটা তো আপনার দায়, এটি দায়িত্ব আপনার। মায়েরা ভালো করে শুনুন, আপনার সন্তানের জন্য রাত জেগে আপনি কাজ করছেন, নাস্তা বানাচ্ছেন, খাবার বানাচ্ছেন। আপনার সন্তান স্কুলে আসার আগে তার জন্য খাবার দাবার ঠিক হয়, এখানে নাস্তা যেন ঠিক মতো খায়, বই টই ইত্যাদিগুলো ঠিক মতো আসলো, এগুলো সব নিশ্চিত করছেন। ফজরের নামাজ নিশ্চিত করেছেন কিনা? ফজরের নামাজ যদি ঠিক মতো না আদায় করে, এইরকম হাজারো শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি তাকে পড়ান, হাজার হাজার পিএইচডি ডিগ্রিও যদি থাকে, এগুলো কোনোদিন মানুষের কাতারে পড়বে না, এগুলো চোর বাটপার এবং লুটেরাই কেবলমাত্র হবে। দেখেন না কে হয়েছে? হাজার হাজার কোটি টাকা লুট করেছে কারা? গরিব মানুষরা, রিক্সা চালকরা করেছে, ক্ষেত মজুররা করেছে? করে নাই। বরং ওই যে বিশাল ডিগ্রিওয়ালা ডিগ্রি অর্জন করেছে, কিন্তু একটাও মানুষ হয় নাই। ডিগ্রি অর্জন করেছে কিন্তু একটা মানুষ হয়। ওদেরকে মানুষ বানানো দরকার। আপনার সন্তানরা মানুষ হয়ে পৃথিবীতে এসেছে, ওদেরকে অমানুষ আপনারা বানাবেন না। অমানুষ বানানোর দায়ও আপনাদের, দায়িত্ব আপনাদের। মানুষ বানানোর দায়িত্ব আপনাদের, অমানুষ বানানোর দায় আপনাদের। অমানুষ হয়ে যায় কখন? যখন সন্তানদেরকে আপনি সঠিক পথে পরিচালনা করেন না, যখন সন্তানদেরকে হালাল খাওয়ান না, যখন সন্তানদেরকে আল্লাহর কথা বলেন না। আপনি বসে বসে সিনেমা দেখবেন, আপনি বসে বসে মোবাইল টিপাবেন, আপনি বসে বসে ইউটিউব দেখবেন, আপনি বসে বসে খেলায় 6 এবং গোল চিৎকার করবেন, আর আপনার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে? এত সহজ? নবী রাসূলদের অবস্থা দেখেন না, তারা কিভাবে কেঁদেছে আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয় না, তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে কান্না করে বললেন, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। জাকারিয়া আলাইহিস বললেন, তিনি নামাজের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন, বলেন, আল্লাহ আমার তো কোনো সন্তান নাই, তুমি আমাকে একা রেখে দিও না। আল্লাহ, আমার যেই আদর্শ, যে দিন আমি প্রচার করছি, আমার মৃত্যুর পরে দিনকে প্রচার করবে, আমাকে এমন একটা সন্তান দাও যেই সন্তান আমার মৃত্যুর পর তোমার দিনটা মানুষের কাছে পৌঁছে দেবে। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আল্লাহ তুমি এমন তাকে বানাও সে তোমার প্রতি সন্তুষ্ট থাকবে এবং তুমিও তার প্রতি সন্তুষ্ট থাকবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। হে জাকারিয়া, আমি তোমাকে এমন এক সন্তানের সংবাদ দিলাম, সুসংবাদ দিলাম, যেই সন্তানের নামও আমি রেখে দিলাম, তার নাম হবে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এর পূর্বে আমি কারো নাম ইয়াহইয়া রাখি নাই। অতএব ইয়াহইয়া, জাকারিয়া আলাইহিস সালাম তিনি বৃদ্ধ, তার স্ত্রী বন্ধা, কিন্তু তারপরে আল্লাহ তাআলা তাকে সন্তান প্রদান করলেন। সন্তান পাওয়ার তার কেন, কি উদ্দেশ্য ছিল? আপনার কেন আল্লাহর কাছে সন্তান চান? আপনাদের একটা ছেলে হয়, আহারে যদি একটা ছেলে হইতো তাহলে আমার সম্পত্তিগুলোর মালিক হইতো, আমার এই সম্পত্তি কে দেখা রাখবে ইত্যাদি আপনার ইচ্ছা। কিন্তু আপনার মনোবাসনা কি কোনোদিন এরকম আছে, আমার যদি একটা সন্তান হয়, এই সন্তানটাকে আমি দ্বীনি শিক্ষা শিক্ষিত করব, আমার এলাকার লোকেরা দিন বুঝে না, দিন জানে না, এলাকার লোকদের মাঝে দিন প্রচার করবে, দাওয়াতি কাজ করবে। এই অনুভূতি আপনার কবে তৈরি হয়েছে? আমার ব্যক্তিগত জীবনের কথা বলি, আমি যখন ক্লাস 5-এ পড়ছি, তখন আমার মা আমাকে এনে মাদ্রাসায় ভর্তি করাবে। আমার মামা এবং চাচা ভাইরা তারা বললো, এ ছেলেটা তো একটু ভালো ব্রেন ট্রেন আছে, ওরে আমরা ডাক্তার বানাবো। আমার মা বললেন, না, আমার একটা আলেম লাগবে, কারণ আমার বাবা মারা গেছে যখন আমার বয়স 4। অতএব এই 4 বছরের একটা বাচ্চাকে রেখে বাবা মারা গিয়েছেন। মা চিন্তা করলেন, এই ছেলেটারে যদি একটু আলেম বানাই, ও যদি একটু দিনই কথাবার্তা বলে, তাইলে আমার স্বামীও কিছু সওয়াব পাবে, আমিও কিছু সওয়াব পাবো। ডাক্তার বানাইলে আর হবে কি, টাকা পয়সা তো ইনকাম করবে, এর চেয়ে বেশি কিছু না। আল্লাহ যদি টাকা দিতে চান তাহলে এভাবে আল্লাহ তাআলা দিতে পারেন। আমার মা এর সিদ্ধান্ত ভুল ছিল না, আমি এখন আমার মায়ের প্রতি কৃতজ্ঞ, এবং তার জন্য এমন কোনো সময় নাই যে সময় আমি তার জন্য দোয়া করি না, কারণ তিনি সত্যিকার অর্থে আমাকে হাত ধরে এই পথে নিয়ে এসেছেন, দিনের পথে নিয়ে এসেছেন। মায়েরা, আপনাদেরকে বলতে হবে, বাবারা আপনাদেরকে চিন্তা করতে হবে, সন্তানটাকে কি বানাতে চান, কেন একটা সন্তান চান আপনারা, কেন আপনাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন? সন্তান কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুল লাকুম। আল্লাহ বলেছেন, তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ, তোমাদের স্ত্রীরা, তোমাদের সন্তানরা তোমাদের জন্য পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। এই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হতে পারো কিনা দেখো। এই সন্তানদেরকে কোন পথে পরিচালনা করবেন, সন্তানদেরকে পথে পরিচালনা করার জন্য বাবাদেরকে বলছি, ইনকামটাকে হালাল করুন, বাসায় সময় দেন, সন্তানদের সাথে গল্প করুন, ওদেরকে দিনী কথাবার্তা বলুন, বাসার দিনী পরিবেশটা তৈরি করুন, ওদেরকে নিয়ে সকাল বেলায় বসে কোরআন তেলাওয়াত করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন, কোরআন একসাথে পড়ুন, তাসবিহ তাহলিলগুলো একসাথে বলুন, দিনের আলোচনা করুন, বড় বড় ইসলামিক স্কলার যারা আছে তাদের সাথে দেখে পরিচয় করিয়ে দেন, তাদের আলোচনা শুনুন। ছোটবেলায় ওদের অন্তরে দিনের ভালোবাসা তৈরি হয়ে যাক। ছোটবেলা থেকে ওরা অনেক বড় স্বপ্ন দেখুক যে তারা আলেম হবে,
এই স্বপ্ন যেন তাদের মধ্যে তৈরি না হয় যে অনেক বড় বাড়ির মালিক হবে, অনেক বড় গাড়ির মালিক হবে, অনেক বড় চাকরি করবে। এই অনুভূতি তাদের মধ্যে তৈরি আপনারা করে দেবেন না। যদি করে দেন, আল্লাহর উপর জুলুম করলেন, এই সন্তানগুলোর উপর জুলুম করলেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেছেন, আমি এই পৃথিবীর এমন কোন কীট পতঙ্গ পর্যন্ত বানাই নাই যার জন্য আমি রিজিকের ব্যবস্থা করে দেই নাই। এই পাখিগুলো রিজিক কে দেয়? এই যে পোকামাকড়গুলো জমিনে আপনি দেখতে পান না, এই পোকামাকড়গুলো রিজিক কে দেয়? কে দেয় রিজিক? আল্লাহ। আল্লাহ যদি পোকামাকড়কে রিজিক দিয়ে থাকেন, তাহলে আপনারা মানুষকে আল্লাহ রিজিক দেবেন না? ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আমি বনি আদমকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। পোকামাকড়কে যিনি রিজিক দেন, তিনি বনি আদমের মতো এত শ্রেষ্ঠতম সৃষ্টিকে কেন রিজিক দেবেন না? রিজিক ছাড়া তিনি কাউকে বানান নাই। রিজিকের পেছনে দৌড়াইয়েন না, রাজ্জাকের পেছনে দৌড়ান। রিজিকের জন্য দৌড়াবেন না, টেনশন করবেন না, রাজ্জাককে নিয়ে টেনশন করুন। রাজ্জাককে নিয়ে যদি টেনশন করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের লোকেরা কেবল আল্লাহকে ভয় করত, আল্লাহর প্রতি ঈমান আনতো, তাহলে আসমান এবং জমিনের বরকতগুলো তাদের জন্য আমি উন্মুক্ত করে দিতাম। কত বরকত দরকার আপনার, কত সম্পদ দরকার আপনার, আপনার দরকার সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন। মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ভাইরা, প্লিজ বাইরের দোকানের কাছে বসে আড্ডাবাজি করা এগুলো বন্ধ করে দেবেন। যত বেশি আড্ডা দেবেন, আপনার সন্তান তত পথভ্রষ্ট হবে। যত বেশি মানুষের সম্পদ নিয়ে লুট করার চেষ্টা করবেন, তত আপনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, আপনার পরিবার লাঞ্ছিত এবং অপমানিত হবে। যত বেশি আল্লাহ থেকে দূরে সরে যাবেন, তত আপনার পরিবারে মারামারি বাড়বে, ঝগড়া বিবাদ বাড়বে, শান্তি পাবেন না। টাকা ইনকাম করতে পারবেন কিন্তু শান্তি পাবেন না। শান্তির জন্যই তো আপনি এত দৌড়াদৌড়ি করছেন। সেই শান্তি যদি আপনি না পান, তাহলে দৌড়াদৌড়ি করে লাভ কি? বোনেরা, আপনি যে সন্তানকে লালন পালন করছেন, যে সন্তানটির জন্য আপনি রান্না করছেন, ও কি নামাজ পড়তেছে ঠিক মতো? ও কি কোরআন তেলাওয়াত করছে ঠিক মতো? ও কি আল্লাহর পথে আছে? যদি আল্লাহর পথে না থাকে, তাহলে রান্না করতেছেন কার জন্য? কার জন্য? প্রয়োজনে বন্ধ করে দেন। মনে রাখবেন, মানুষ না খেয়ে মারা যায় না। পৃথিবীতে লোকেরা না খেয়ে মারা যায় না। বহুদিন পর্যন্ত না মানুষ না খেয়ে থাকতে পারে। প্রয়োজনে এক দুই বেলা না খাক, কিন্তু আল্লাহকে যেন তারা না ভুলে যায়। রান্না হবে না প্রয়োজনে, কিন্তু তারা আল্লাহকে যেন না ভুলে যায়। এক বেলা দুই বেলা না খেলে কিচ্ছু হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 3 চাঁদ পর্যন্ত, অর্থাৎ 2 মাস অনবরত কোনোদিন চুলাই জ্বলে নাই। তাতে কি হয়েছে? যেই ঘরে চুলা জ্বলে নাই, ওই ঘরে প্রায় 30,000 বার 23,000 বার জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন। যেই ঘরে রান্না হয় নাই, চুলা জ্বলে নাই, ওই ঘরে হাজার হাজার বার জিবরিল এসেছে। আর আপনার যেই ঘরে এত বিশাল বিশাল দেখছি, এত বিশাল রান্না বান্না হয়, সেই ঘরে কয়বার ফেরেশতা আসে চিন্তা করে দেখেন তো। আপনার ঘরটা আপনি বানিয়েছেন কি? আপনার বিশাল অট্টালিকা, এখানে আপনার এয়ার কন্ডিশনাল রুম, কিন্তু সেখানে সব শয়তানরা বসবাস করে। হয় মানুষ শয়তান অথবা জিন শয়তান। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, এখানে তো শয়তানের বাসা। এটা ইন্নাল বাইতাল্লাযী ইউকরাউ ফীহিল কুরআন ইয়াফিরু মিনহু শায়াতিন, যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, এই ঘর থেকে শয়তান পালিয়ে চলে যায়। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরে তো শয়তান বসবাস করে। আপনার ঘরে কি কোরআন তেলাওয়াত হয় কিনা? জিকির আজকার হয় কিনা? এখানে হালাকা হয় কিনা? এখানে দিনী হালাকা হয় কিনা? আপনার ঘরে আপনি কাকে দাওয়াত দেন? আপনার সন্তানদের বন্ধুত্ব কাদের সাথে তৈরি হয়? ওদের সময়গুলো কোথায় কাটে? ওরা কি কি ডিভাইস ব্যবহার করে? আপনার সন্তানকে আপনি ডিভাইসের বিরুদ্ধে কথাবার্তা বলবেন, আপনি তো নিজেই ডিভাইসের আসক্ত। আপনার তো ফেসবুক ছাড়া এক মুহূর্ত চলে না। আপনার ফেসবুক থেকে যদি আপনার একটু দূরে থাকতে বলে, তাহলে আপনারা স্বামী স্ত্রী মারামারি লাগিয়ে দেন, তো পোলাপাইন শিখবো কি? পোলাপাইন তো দেখছে এটাই তো জীবন। আপনার এটা বন্ধ করতে হবে। বাসায় ওয়াইফাই নিয়ন্ত্রণ করুন। কখন কখন ওয়াইফাই চলবে বলেন? কখন চলবে? ওয়াইফাই নিয়ন্ত্রণ করুন। খাবারের টেবিলগুলোতে যেন সবাই, টেবিল মানে হচ্ছে ডাইনিং, আপনার রুমে অথবা দস্তরখানে সবাই যেন একটা নির্ধারিত সময় আসে, এটা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করে দেন। এটা হোটেল খানা না। আপনার ঘরটাকে হোটেল বানানোর দায় আপনার এবং দায়িত্ব আপনার। এবং এই যে আপনি যে প্রজন্ম তৈরি করলেন, এই প্রজন্ম পরবর্তীতে তারা তাদের ছেলে মেয়েদেরকে চিনবে না। এই দায়িত্ব আপনার। আপনি এটা শিখিয়েছেন, কারণ আপনি তো বাসায় খান না, অথবা আপনি আপনার মতো করে খান। কখন যে খান কেউ জানে না। আপনার সন্তানরা দেখেই না, কেন একসাথে খেতে পারেন না? আপনার বাবা মা কি আপনাদেরকে নিয়ে একসাথে খায় নাই? ছোটবেলা সেই অনুভূতি আপনাদের কোথায় গেল? বন্ডিং ডেভেলপ করেন। আপনার সন্তানরা যেন আপনাকে বেশি ভালোবাসে ওর বন্ধু বান্ধবের চেয়ে, ওর বেস্ট ফ্রেন্ড যেন আপনারা হন, এটা আপনাদের দায়িত্ব। এই অনুভূতি, এই ভালোবাসা ওদের মধ্যে তৈরি করে দিতে হবে। বাচ্চাদেরকে হাগ করুন, ওদেরকে চুমো দেন, ওদেরকে কোলে বসান, ওদের মাথাটা টিপিয়ে দেন, ওদের অসুস্থতা হলে দৌড়ে যান এবং ওদের সাথে গল্প করুন, ওদের সাথে একসাথে বই পড়ুন, একসাথে কোরআন তেলাওয়াত করুন, রাসূলের জীবনী একসাথে পড়ুন, ওদেরকে নিয়ে একসাথে কান্না করে আল্লাহর কাছে দোয়া করুন। একসাথে কান্না করে আল্লাহর সাথে দোয়া করুন। আমার বাচ্চাদেরকে নিয়ে যখন একসাথে আমি কান্না করি, আল্লাহর কাছে দোয়া করি, এরপরে বহুদিন পর্যন্ত ওরা খুবই ভালো থাকে। ওদের অন্তরটা সফট থাকে, আল্লাহর প্রতি ওদের অনুভূতি অনেক প্রগাঢ় হয়ে যায়। এটা আপনাদের কাজ। কে করবে এটা? এটা কে করবে? এগেইন আমার নিজের গল্প বলি। আমার ছোটবেলায় আমার মা, আমি যখন ঘুমিয়ে থাকতাম, মাথার শিহরের কাছে এসে কেবল মাথাটা টিপতো আর আল্লাহকে দোয়া করতো, আল্লাহ তুমি আমার একটা মাত্র ছেলেটাকে তুমি একটু আলেম বানাও। একটাই দোয়া করতো। আল্লাহর কসম, এই দোয়া আমার যে কত হাজারবার শুনেছি।
যতবার এই কথা মনে পড়ে ততবার আমার মনে পড়ে যে আমার মা তো আলেম বানাই চাইছে, তাহলে আমি এখনো মনে হয় আলেম হতে পারি নাই, আর একটু পড়াশোনা করি, মার জন্য আরেকটু দোয়া করি। মার জন্য তখন অন্তর থেকে দোয়া চলে আসে। আমার মা এখনো জীবিত আছে এবং আমার মায়ের মুখের উপর আওয়াজ করে কখনো আমি কথা বলি না, তার চোখের দিকে তাকিয়ে কখনো আমি কথা বলার চেষ্টা করি, চোখটা একটু রাঙ্গাবে, কোনোদিন বলি না। তিনি যা বলেন সেটাই আমার জন্য শিরোধার্য, সেটাই আমার জন্য ফরজ, আমি সেটাই মেনে নিই, যদি এটা আল্লাহর বিরুদ্ধে না হয়, আল্লাহর রাসূলের বিরুদ্ধে না, এবং সেটা করার প্রশ্নও আসে না। মায়েরা, বাবারা, আপনাদের দায়িত্ব, এই সন্তানগুলো নিষ্পাপ, এই সন্তানগুলো প্রচন্ড শক্তি মান ক্ষমতা নিয়ে তারা এসেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এরা শ্রেষ্ঠতম জাতি, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার কল্যাণের জন্য তৈরি করেছেন। আপনার একটা সন্তান যদি একজন ইমাম আবু হানিফার মতো হয়, একজন ইমাম শাফির মতো হয়, একজন বুখারীর মতো হয়, একজন ইবনে তাইমিয়ার মতো হয়, একজন ইবনুল কাইয়িমের মতো হয়, চিন্তা করে দেখেন, একজন আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো হয়, আব্দুল্লাহ ইবনে ওমরের মতো হয়, একজন খালিদ ইবনুল ওয়ালিদের মতো হয়, একজন সালাহুদ্দিন আইয়ুবের মতো হয়, অথবা মুহাম্মদ বিন কাসিমের মতো হয়, অথবা কুতবা বিন মুসলিমের মতো হয়, অথবা কুতবা বিন নাফের মতো হয়, একজনের মতো যদি হয়, তাহলে চিন্তা করে দেখেন হাজার হাজার না কোটি কোটি মানুষ প্রতিদিন তাদের জন্য দোয়া করবে। একজন আহমদ ইবনে হাম্বল এই পৃথিবীতে 1000 কোটি লোকের চেয়েও একজন আহমদ ইবনে হাম্বল অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই আহমদ ইবনে হাম্বলের দায়ে কে বানাইছে? আহমদ ইবনে হাম্বলকে আসমান থেকে কি আহমদ ইবনে হাম্বল এত বড় আলেম হয়ে স্কলার হয়ে জন্ম নিয়েছেন নাকি? নো, আহমদ ইবনে হাম্বল তো আপনার সন্তানের মতোই ছিল, কিন্তু বাবা স্বপ্ন দেখেছেন অনেক বড়, এবং মায়ের এখানে ব্যাপক পরিমাণ অবদান ছিল। মা কেঁদেছেন। আহমদ ইবনে হাম্বলের মা রাদিয়াল্লাহু তাআলা আলাইহা, মা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তার মা, আল্লাহ তাআলা তার উপর রহম করুন, তিনি রাহিমাহুল্লাহ, তিনি তার সন্তানকে নিয়ে যেতেন এবং ওস্তাদদের কাছে, শেখদের কাছে নিয়ে যেতে বলতেন, আমার এই ছেলেটার বাবা মারা গেছে, এই ছেলেটাকে একটু ভালো করে পড়াইয়েন আপনি। এবং কি পড়িয়েছেন তিনি আবার জিজ্ঞেস করতেন, শেখ আমার ছেলে কাছে কি পড়াইছেন? এমনি এত বড় আলেম হয়েছে? এমনি এত বড় আলেম হয় নাই। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর বাবা যখন মৌসুল থেকে, ইরাক থেকে চলে যাচ্ছিলেন সিরিয়াতে, তিনি এখানকার অনেক বড় আলেম ছিলেন, তিনি সিরিয়াতে যাওয়ার সময় তার সকল সম্পদ বিক্রি করে দিয়ে বইপত্র যা ছিল উট বোঝাই করে ওই বইপত্র নিয়ে কেবল সিরিয়াতে গিয়েছেন, আর কিচ্ছু নিয়ে যান নাই। বলেছেন, আমার সন্তানকে আমি বড় আলেম বানাতে চাই, লাগবে বই, আমি আর অন্য সম্পদ দিয়ে কি করব? আমরা তো পারলে পোলাপান বেইসাই দিই, তারপরে যা বইপত্র, মানে পোলাপান বিক্রি করে দিয়ে প্রয়োজন আমরা সম্পদ রক্ষা করি। অধিকাংশ লোকই দেখবেন তাদের সন্তানদের জন্য তাদের যতটুকু মায়া, তার চেয়ে অনেক অনেক বেশি মায়া হলো তাদের সম্পদের জন্য, টাকা পয়সার জন্য। টাকা পয়সা খরচ করবে না, পোলাপানের পড়াশোনা গোল্লায় যাক। একটা সন্তানকে যদি আপনি তৈরি করতে পারেন, এই গোটা পৃথিবী আপনার পায়ের কাছে এসে অবনত হয়ে যাবে। আমরা আহমদ ইবনে হাম্বলের জন্য যখন দোয়া করি, তখন তার মা অবভিয়াসলি দোয়া পান। আহমদ ইবনে হাম্বলের যত ইবাদত আছে, সকল ইবাদতের সওয়াব গিয়ে তারা মায়ের আমলনামায় যুক্ত হয়, কারণ তার মা তাকে মূলত এত বড় আলেম বানিয়েছে। এবং একই বক্তব্য ইমাম শাফি রহমুল্লাহ, ইমাম শাফি রহমুল্লাহ বাবা যখন মারা যান, তখন তার বয়স 3 বা 4, 5 বছর বয়সে তার মা তাকে মক্কায় নিয়ে যান। এত বড় আলেম এই পৃথিবী আর দেখে নাই, এত বড় আলেম এই পৃথিবীতে আর দেখে নাই। ইমাম মালিক বলেছেন ইমাম শাফিকে, তার ছাত্র বলে, তোমার মতো ছাত্র, তোমার মতো এত বড় বিদ্বান ব্যক্তি পৃথিবী আর কাউকে দেখে নাই। এত বড় বিদ্বান, উস্তাদ বলতে তার ব্যাপারে। কিভাবে তৈরি হয়েছে? ওই যে মা কষ্ট করেছেন। কিভাবে তৈরি হয়েছে ইবনে তাইমিয়া? গোটা পৃথিবীর সকল আলেমদেরকে একত্রিত করলে ইবনে তাইমিয়ার একটা আঙ্গুলের সমান হয় না। কিভাবে হলো? গোটা পৃথিবীর সকল আলেমরা ইবনে তাইমিয়ার নলেজ থেকে, জ্ঞান থেকে হাজার বছর জুড়ে আলোকিত হচ্ছে, এখনো আলোকিত হচ্ছে। একটা ইবনে তাইমিয়া তৈরি করেছেন তার বাবা। তার বাবার দৃষ্টি ছিল এরকম, তার বাবার জ্ঞান, তার এরকম, তার স্বপ্ন ছিল এরকম। আপনাদেরকে এরকম স্বপ্ন লালন করা দরকার। স্বপ্ন লালন করতে হলে ইবাদতের মাধ্যমে তা করেন, আল্লাহর কাছে চান, আল্লাহকে বলুন, নিজেদের জীবনটাকে পরিবর্তন করুন, এবং স্বামী স্ত্রীর মধ্যকার বাসাবাড়ির সম্পর্কটাকে ভালো রাখুন, পরস্পরের সাথে সম্পর্ক ভালো রাখুন, পরস্পর মিলে, সবাই মিলে। কেবল স্ত্রীর উপর দায়িত্ব দেবেন না, কেবল স্বামীর উপর দায়িত্ব দেবেন না। মহিলাদের তো কাজ একটাই, 24 ঘন্টা যদি তারা রান্না করে থাকতে পারে তাহলে খুবই ভালো। কার জন্য রান্না করে? রান্নার জায়গাটা, সময়টা কমে দেন, নির্ধারিত সময় রান্না করে বাকি সময়টা বাচ্চাদেরকে নিয়ে বসুন, ওদেরকে নিয়ে পড়ুন, ওদেরকে নিয়ে পড়ুন। ওরা যেই বই পড়ে সেই বই পড়ুন, এর বাইরে কোরআন এবং হাদিস নিয়ে তাদেরকে পড়ুন, তাদেরকে পড়ান। এবং বাচ্চাদেরকে, ছেলেদেরকে নিয়ে বাবারা তাদেরকে নিয়ে মসজিদে যান, হাত ধরে মসজিদে নিয়ে যাবেন, মসজিদের পথ চেনান। যদি আপনি তাদেরকে মসজিদের পথ না চেনান, তাহলে শয়তান ওদেরকে সিনেমা হল চিনিয়ে দেবে, তাহলে শয়তান ওদেরকে ওই যে খেলার মাঠগুলো শিখিয়ে দেবে, যে খেলার মাঠে গিয়ে সে ভুলে যাবে আল্লাহ তাআলাকে। তাহলে শয়তান তাকে বাজারের পথ চিনিয়ে দেবে, যে এখানে গিয়ে কেবল চিন্তা করবে দুনিয়া নিয়ে, আখিরাতের কোনো কথা নাই। মায়েরা যদি রান্না করে সময় বেশি কাটান, তাহলে শয়তান ওদেরকে টেলিভিশনের কাছে নিয়ে যাবে। তাহলে শয়তান ওদেরকে শয়তানের যে এন্টারটেইনমেন্ট আছে, শয়তানের যে আনন্দের ইস্যুগুলো আছে, সেখানে নিয়ে যাবে। আমাদের সন্তানরা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে আসক্ত। তারা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে, তারা জুয়ায় আসক্ত হয়ে যাচ্ছে, তারা খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে যাচ্ছে। কার দায়? আপনি তো তার সাথে বন্ধুত্ব করেন নাই, বাবা মা তার সাথে বন্ধুত্ব না করার কারণে খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে যাচ্ছে। আপনারা তাদেরকে সময় না দেওয়ার কারণে ওরা অন্য জায়গায় সময় খুঁজতেছে।
আপনারা তাদেরকে আনন্দ না দেওয়ার কারণে ওরা মাদকে শক্ত হয়ে যাচ্ছে, মাদকের মধ্যে ওরা আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। দায় কিন্তু আপনাদের, দায় আলাতে পারবেন না। ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন হাত্তা ইস্তারআহু। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন, তোমাকে আমি সন্তান দিয়েছিলাম, কি করেছো বলো সন্তানকে? তোমাকে তো আমি নিষ্পাপ সন্তান দিয়েছিলাম, ও তো গালিগালাজ করা শিখে নাই, তুমি তাকে শিখিয়েছো। ওকে, ও তো আমাকে বলে যায় নাই, তুমি তাকে ভুলিয়ে দিয়েছো, তুমি ভুলিয়ে দিয়েছো, অথবা তুমি তাকে এরকম আয়োজনই দাও নাই। ও তো হারাম খাওয়ার পেট নিয়ে জন্ম নেয়, তুমি ওকে হারাম খাইয়েছো, তুমি দায়িত্বশীল ছিলে। তখন কি বলবেন? তখন উত্তর দেওয়ার কি উত্তর দেবেন বলেন? আর যদি আপনি একটা ভালো সন্তান বানাতে পারেন, আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও, আমার মাকে ক্ষমা করে দাও। আপনার জন্য দোয়া করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটা আপনার জন্য কবুল করে নেবেন, এবং জান্নাতে আল্লাহ তাআলা আপনার জাহান্নাম হারাম করে দেবেন, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন। এরকম সন্তান তৈরি করা দরকার। এই সন্তান আপনার দুনিয়ায়ও কল্যাণকর, এই সন্তান আপনার আখিরাতের জন্য কল্যাণকর। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমরা আপনাদেরকে আল্লাহর প্রতি ডাকছি, আল্লাহ দিনের প্রতি ডাকছি। আপনারা যদি দিনের প্রতি চলে আসেন, যদি ভালো মানুষ তৈরি হয়, যদি এই এলাকায় 10 জন 15 জন 20 জন 50 জন যদি আলেম তৈরি হয়, এই প্রতিষ্ঠান যদি এতটুকু আলেম তৈরি করতে পারে, তাহলে গোটা এলাকা আলোকিত হয়ে যাবে। আমি আজকেও দেখেছিলাম, এখান দিয়ে যখন হেঁটেছি আমি দেখেছি এখানকার মহিলারা ঠিকমতো তারা পর্দা করে। আমার কাছে অবাক লেগেছে, আমার কাছে অবাক লেগেছে। তাহলে দিনী শিক্ষা এর লেভেল থেকে আমি দেখেছি অনেক মহিলা তারা পর্দা করে না, হয়তো তারা অমুসলিম হতে পারে, আমি জানি না, কিন্তু আমি তাদের মধ্যে পর্দা দেখিনি। এটা কিভাবে সম্ভব? মুসলিম নারীরা কিভাবে এরকম করে? নিশ্চয় তাহলে পুরুষরা যদি ঠিক না হয়, তাহলে তাদের নারীরা কিয়ামত পর্যন্ত ঠিক হবে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। 3 শ্রেণীর ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। তোমাদের একদল হচ্ছে দাইয়ুস। দাইয়ুস কারা? সেই সকল পুরুষরা, যেই সকল পুরুষদের অধীনস্থ নারীরা তারা পর্দার মধ্যে চলে না। এই জাতীয় পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কাছেও নেবেন না। ওয়ালা ইয়াজিদু রিহাল জান্নাতি, তারা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। আপনারা কেমন পুরুষ বলেন তো? পৌরুষত্ব কাকে বলে? পুরুষ কেবলমাত্র কি আপনার শরীরে এক ধরনের অঙ্গ থাকলেই পুরুষ হয় নাকি? পৌরুষত্ব এটা একটা কোয়ালিটির নাম, এটা একটা ব্যক্তিত্বের নাম। পুরুষ তো ওই ব্যক্তি যার নারীরা তার অধীনস্থ এবং তার নারীরা তার বক্তব্যের বাইরে যেতে পারে না, যার নারীদের ব্যাপারে তার মধ্যে এরকম গায়রত আছে যে তার নারীরা অন্য কোনো পুরুষ, বেগানা পুরুষ তাকে দেখবে, এটা সে কোনোদিন চিন্তাই করতে পারে না। এরকম পুরুষ আপনারা হবেন কবে? এই পুরুষ যখন আপনারা হবেন, তখন আপনাদের নারীরা ওই যে ফাতেমার মতো নারী হবে। তখন আপনাদের নারীরা হবে এরকম যে তারা জান্নাতের শ্রেষ্ঠতম নারীদের অন্তর্ভুক্ত তারা হবে, তারা জান্নাতি নারী হবে। আপনাদেরকে এরকম তৈরি হতে হবে, নিজেদেরকে এরকম করতে হবে। এটা কখন আপনার হবে? যখন ব্যক্তিত্ববান পুরুষ আপনারা তৈরি করবেন। ব্যক্তিত্ববান পুরুষ কোথায় তৈরি হবে? আপনাদের সন্তানরাই হবে। তাদেরকে ওইরকম স্বপ্ন দেখানো দরকার, তাদেরকে ওইরকম স্বপ্নে তাদেরকে লালন করা দরকার। বাসাগুলোকে জান্নাত বানান, বাসাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জায়গা তৈরি করে দেন। বাসাগুলোতে বড় বড় আলেমদেরকে, এলাকার আলেমদেরকে তাদেরকে দাওয়াত দেন, তারা যাক বাসায়, তারা দিনী হালাকা করুক, দিনী আলোচনা করুক। বড় বড় আলেমদের সাথে সন্তানদেরকে পরিচয় করে দেন। আলেমদের ভিডিও এখন তো ইউটিউবে পাওয়া যায়, এগুলো ওদেরকে শোনান, বলেন যে বাবা তোমাকে এরকম হতে হবে, মা তোমাকে এমন হতে হবে। ওদেরকে এই স্বপ্ন দেখান। সাহাবীদের জীবনী ওদেরকে পড়িয়ে শোনান, মহিলা সাহাবীদের জীবনী ওদেরকে পড়ান, পুরুষ সাহাবীদের জীবনী ওদেরকে পড়ান, মুসলিম বীরদের জীবনী ওদেরকে পড়ান। বীরদের মাদের গল্প আপনাদের সন্তানদেরকে, আপনাদের মেয়েদেরকে শোনান, যেন ওরা ওই বীরদের মা হয়। ওদের যেন স্বপ্ন থাকে ওদের ঘরে আরেকটা সালাহুদ্দিন আইয়ুবী জন্ম নেবে, যেই সালাহুদ্দিন আইয়ুবী গোটা পৃথিবীর নাস্তিকবাদকে ধ্বংস করে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করবে। এরকম লোক তৈরি হোক, অথবা মোহাম্মদ বিন কাসেম তৈরি হোক, মূর্তি পূজাকে ধ্বংস করে দিয়ে এখানে ইসলামের বিজয় কেতন উড়িয়ে দেবে। এরকম সন্তান তো আপনাদের এই মায়েদের গর্ভ থেকে আসবে, মায়েদের গর্ভ থেকে আসবে। মা তৈরি করা, আপনারা তৈরি হন, আপনাদের সন্তানদেরকেও মেয়েদেরকে এরকম ভাবে তৈরি করেন। আপনাদের ছেলেদের মধ্যে এরকম স্পৃহা তৈরি করে দেন। পোলাপাইন সকালবেলা ঘুম থেকে উঠে না, ও যুদ্ধ করবে আল্লাহর রাস্তায়। যে সন্তান সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, ও আল্লাহর রাস্তায় কিভাবে যুদ্ধ করবে? কি বানাচ্ছেন তাকে? এই শরীর নাদুস নুদুস শরীর, কেবল দেখতেছেন মোটা হয় না কেন, কেবল অসুস্থ। এই সুস্থতা দিয়ে করবেন কি? যে সুস্থতা আল্লাহর দিনের জন্য কাজে লাগবে না, ওই সুস্থতা দিয়ে করবেন কি? ওই সুস্থতা লাগবে কি কাজে? আমার একটাই অ্যাপেল প্রিয় ভাইরা, এই প্রতিষ্ঠান সহ আপনাদের সবারই বক্তব্য একটাই, আল্লাহর সাথে যেন ওদের কানেকশন বাড়ে, আল্লাহকে যেন ওরা চেনে, আল্লাহকে যেন ওরা ভালোবাসে, ওদেরকে যেন এই অনুভূতি ওদের মধ্যে থাকে যে তারা আল্লাহর কাছ থেকে এসছে, আল্লাহর কাছে তাদেরকে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।